এনো কি আর কবর দেওয়া হইতাছে? এখনো ভাই চতুর্দিকে তো পানি, ওখানে আমার বড় ভাই মারা গেছে, এই জন্য এখনো কবর খুঁজতেছি। না এনো কবর দিম যাইতো না তো। কেরে ভাই এখনো তো অনেক মানুষের কয়বর দেখা যায় আছে, অনেক মানুষ এখনো কয়বর দিছে, তাহলে আমার বাইরে এখনো কয়বর দিলে সমস্যা কি? অনেক মানুষের কবর দিলে কি তোমার ভাইয়ের কবর এনো দিম লাগবে এমন কোনো কথা আছে? চতুর্দিক দিয়ে পানি তো, এই জায়গাটা একটু বাসা আছে, এই জন্য এখানে আমার ভাইয়ের কয়বরটা দিতাম চাইতেছি। এই জায়গায় ভাসলে তোমার ভাইয়ের কবর এই জায়গায় দিতে হইব, এটা তো কোনো কথা না। কেরে আমার ভাই কি করছে এখনো কয়বর দিন যাইতো না? কেন এখনো তো অনেক মানুষের কয়বর আছে। তোমার ভাই কি করছে না করছে সেটা আমার দেখার বিষয় না। আপনি গ্রামবাসীরা জিগান, গ্রামবাসী যদি অনুমতি দেয় তাহলে আমার বাইরে এনো কবর দিতে পারবেন। মুরব্বী মুরব্বী একটু এদিকে আইন। মানে মুরব্বী চাচা, ঘটনা হইলো যে চতুর্দিকটা পানি, ওখানে আমার ভাই মারা গেছে, কোনো জায়গায় আমার বাইরে কয়বর দেওয়ার মতো জায়গা নাই। ওখানে এই জায়গাটা একটু শুকনা পাইছি বাসা, ওখানে আমি চাইছিলাম যে হেন কবরটা দিতাম, কিন্তু এই ভাই আইসা নিষেধ দিতেছে, হেন কবর দিন যাইতো না। তো তো ভাই তো ঠিকই কইছে, তোমার বাইরে তো এখানে কবর দেওয়া যাইব না। কেরে আমার ভাই কি করছে? তোমার ভাই কি করছে জানো? ভাই ভাই মোমবাতি আছে? হ্যাঁ মোমবাতি আছে তো। একটা মোমবাতি দেন। একটা মোমবাতির দাম 100 টাকা। কি কোন ভাই, একটা মোমবাতির দাম 100 টাকা? দেখেন আমাদের আশেপাশের এলাকার সব জায়গায় পানি উঠে গেছে, আর এই দিকে 3-4 দিন যাবত কারেন্ট নাই। কিছু করার নাই ভাই, মোমবাতির দাম বাড়ছে। এ কারণে 10 টাকার মোমবাতি 100 টাকা হয়ে গেছে। হ্যাঁ 100 টাকায়। কি কোন এগুলা? নিলে নেন, না নিলে যান। চিরা আছে ভাই? হ্যাঁ আছে তো। 1 কেজি চিরা দেন তাহলে। চিরার দাম বাড়ছে, চিরার দাম 150 টাকা। আপনারা কি ডাকাতি শুরু করে দিয়েছেন নাকি? বন্যার বা মানুষে পানির এই কারণে অনেক অসুবিধার মাঝে আছে, খাদ্য পাইতেছে না, আপনারা চিরার দাম 100 টাকা বানিয়ে ফেলাইছেন। 100 টাকা না, 150 টাকা চিরা। 150 টাকা বানিয়ে ফেলাইছেন? হ্যাঁ 150 টাকা। কি কোন এগুলা? নিলে নেন, না নিলে যান, গা হাজারে পেট্রোল ভাই। আর ভাই একটা মোমবাতি দেন তো। মোমবাতির দাম 100 টাকা। দেন ভাই দেন। তোমার ভাই যে কাজ করছে, যে বন্যার পরিস্থিতির সময়ে মোমবাতির দাম বাড়ায় দিছে, যে কারণে মানুষে অন্ধকারে রাত্রি যাপন করছে। তারপরে শুকনা খাবারের দাম বাড়ায় দিছে, যে কারণে অনেক মানুষ অনাহারে মারা গেছে। তো এই পরিস্থিতিতে যারা যারা মারা গেছিল, তো সবাইকে বন্যার পানিতে বাসায় দেওয়া হয়েছে। তো তোমার বাইরেও এখানে কবর দেওয়া যাবে না, তোমার বাইরেও বাসায় দাও। তো নিজের আত্মীয় স্বজন যে মারা গেলে কতটুকু কষ্ট লাগে এবার তোমরা বুঝো।